সেহরি খেতে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডিতে অবস্থিত দ্য ফরেস্ট লাউঞ্জে। দ্য ফরেস্ট লাউঞ্জে বুফেতে রাইট নাও যেটা যে 799 টাকা প্লাস প্লাস অফার চলতেছে। এছাড়াও যেটা আপনারা যদি 6 জন চলে আসেন তাহলে যেটা একজনের কিন্তু ওরা ফুল ফ্রি প্রোভাইড করে থাকে। তো আমরা প্রথমেই যেটা যে যেহেতু রিজার্ভেশন দিয়ে এসেছিলাম ফার্স্ট আমরা আমাদের সিটে বসে পড়ি। তো সিটে বসার পর যেটা যে চারপাশটা একটু ঘুরে দেখলাম, ওদের ইন্টেরিয়রটা যেটা খুবই সুন্দর ছিল। চলেন আপনাদেরকে যেটা যে দ্য ফরেস্ট লাউঞ্জে বুফেতে আসলে কি কি ধরনের আইটেম ওরা প্রোভাইড করে থাকে সেটা একটু তুলে ধরি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে বেসিক্যালি ওদের বুফেতে যেটা স্টার্টারে ছিল হচ্ছে থাই স্যুপ, এছাড়াও কর্ন স্যুপ, এছাড়াও যেটা যে চিপস ছিল, সটেড ভেজিটেবল ছিল, ফিশ টেম্পোরা ছিল, এগুলি ছিল হচ্ছে স্টার্টারে। আর এছাড়াও যেটা যে ওদের যেটা প্যান ফ্রাইড পাস্তা ছিল। আর মেন কোর্স ওদের যেটা যে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, এছাড়াও যেটা যে মঙ্গোলিয়ান চিকেন, ডাক কারি, এবং যেটা যে ফ্রাইড চিকেনেরও 2 ধরনের ফ্রাইড চিকেন ছিল, ফিশ কারি ছিল। আর সবচেয়েতে যেটা আমার কাছে ভালো লেগেছে যেটা যে ওদের খাসি যেটা রগান জোশ যেটা সেটা খুব মজা ছিল। এছাড়াও যেটা যে ওদের বিফ কোপ্তা কারি এবং বিফ কারিটা খুবই মজা ছিল। আর ওদের এখানে যেটা যে নর্মালি আপনি ভাত দিয়ে খাওয়ার জন্য ভর্তা ভাজি সেটাও পেয়ে থাকবেন। আর কাবাব আইটেমের মধ্যে যেটা যে ওদের জালি কাবাবটা আমার কাছে বেস্ট লাগছে। ওদের জালি কাবাবটা যেটা একদম বিয়ে বাড়ি জালি কাবাব আপনার মনে হবে। এছাড়া ওদের এখানে 3 ধরনের কাবাব ছিল, যেমন চিকেন কাবাব ছিল, হারিয়ালি কাবাব ছিল, আদানা কাবাব ছিল, ফিশ কাবাব ছিল, এবং প্রত্যেকটা কাবাবই বেশ ফ্রেশ ছিল। এখন যদি ওদের আর নেক্সট সেকশন যেটা যে নর্মালি আমি যদি সালাদ সেকশনের কথা বলি, সালাদ সেকশনও ওদের বেশ ইন্টারেস্ট ছিল, অনেক ধরনের সালাদ ছিল। আর এছাড়াও যেটা যে অনেক ধরনের পিকেল এবং সসেস ছিল। আর এছাড়াও যেটা যে এখন যদি আমি ওদের ফুড সেকশনটা বলি, ফুড সেকশনও যেটা যেটা এখন রোজার টাইমে ফুডও বেশ ভালো ছিল, কয়েক ধরনের ফুডস ছিল। আর ভাত দিয়ে খাওয়ার জন্য তো আগেই বলেছি যে ভাত দিয়ে খাওয়ার জন্য অনেক ধরনের ভর্তা ভাজি সব ধরনের খাবারই ছিল। আর আমি যদি নেক্সট ওদের ডেজার্ট সেকশনটা সাজেস্ট করি আপনাদেরকে, ডেজার্ট সেকশনটা নিয়ে আমি একটু হতাশ আসলে, যে ডেজার্ট সেকশনের যেটা যে পুডিং এ আমার কাছে চিনি খুবই কম মনে হয়েছে। এছাড়া বাকি আইটেম গুলো মোটামুটি ওকে ছিল, নট ব্যাড নট গুড। ওভারঅল যেটা যে আসলে 790 টাকার রেঞ্জের বুফের মধ্যে আমার এটা খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো যেটা। আর বুফেতে আসলে আসলে যেটা যে সবার আগে যেটা প্রায়োরিটি পাই সেটা হচ্ছে হলো যে খাবার কত সুন্দর করে ওরা সার্ভ করে থাকে আর রিফিল কিরকম করে। তো ওদের যেটা খাবার খুবই ভালো ছিল, সার্ভিস একদম টপ নোচ ছিল, আর ওরা রিফিল একদম টাইমলি করতেছিল। আমরা যেটা একদম ভরপেট খাওয়ার পর যেটা যে ওদের যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্টের 3টা ফ্লোর আছে, আমরা ওদের রুফটপে চলে গিয়েছিলাম। ওদের রুফটপটা যেটা যে ইনডোর অ্যারেঞ্জমেন্ট থেকেও অনেক বেশি ক্লাসি ছিল। আর যেহেতু ওদের রেস্টুরেন্টের নেমই হচ্ছে দ্য ফরেস্ট লাউঞ্জ, রুফটপটা যেটা যে ওরা ফরেস্টের আদলে করেছিল, আপনার মনে হবে যেন আপনি একটা ফরেস্টে হারিয়ে গিয়েছেন। তো আপনারা যেটা যে এখানে রাতের বেলায় নর্মালি সেই বুফে করার পর রাতের বেলায় ছাদে জম্পে সাদ্দা দিতে পারেন। তো এই ছিল আমার রিভিউ। আপনারাও যেটা যে দ্য ফরেস্ট লাউঞ্জে সেই খেতে পারেন, আশা করি ভালো লাগবে।